প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কোয়েল পাখির ডিমের কোরমা রান্নার রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটি নতুন, তাই প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কিছু কোয়েল পাখির ডিম সেদ্ধ করে চুলে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে এখন সামান্য লবণ দিয়ে কোয়েল পাখির ডিমগুলো মাখিয়ে নেব। আমি এখন কোরমার ভেতরে দেওয়ার জন্য কিছু পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা আর 7-8টা কাজু বাদাম দিয়ে 4-5টা কিশমিশ দিয়ে বেটে ধুয়েছিলাম, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন হয়েছে। দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে আমি সাইডে রেখে দিয়ে ডিমগুলো গরম তেলে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি পোড়ানো যাবে না, এই রকম করে সাদা সাদা করেই ভাজতে হবে। আমি একই প্যানে কিছু তেল নিয়ে আবার দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3-4টা এলাচ দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটা সেন্ট বের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচি পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন আর আদাটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কিশমিশ, কাজু বাদাম আর কাঁচামরিচের যে পেস্টটা করলাম ওইটা দিয়ে দিচ্ছি সবটুকু। এইবার আমি কিছুক্ষণ ভুনে নেব। ভুনে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি টক দই। আমার ফ্রিজে থেকে অনেকক্ষণ আগে বের করা হয়েছিল, তাই একটু পাতলা হয়ে গেছে, 8-9 চামচের মতন। তো আমি এটা দিয়ে একটু সুন্দরভাবে ভুনে নেব। ভুনা হয়ে যাচ্ছে, দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছে। আমি এভাবে চুলার হিটটা লো হিটে দিয়ে সুন্দরভাবে ভুনে নেব। আর ভুনে একটু সময় ধরে নিতে হবে যাতে সুন্দর টেস্টটা আসে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন লেগে না যায়। আস্তে আস্তে লো হিটে ভুনে নিতে হবে। ভুনে নিয়ে আমার প্রায় শেষের দিকে সুন্দর একটা স্মেল আসছে আর তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর ভিতর কোনো পানি অ্যাড করব না, এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এইবার ঝোলগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে বলক উঠে আসার আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ডিমের কোরমার ঝোলগুলি একটু গাঢ় করে নেব। গাঢ় হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিলে সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও মজা হবে। তো আমি দিয়ে একটু নেড়েচেড়ে ঝোলগুলি আরেকটু শুকিয়ে নেব। দেখেন ডিমের কোরমাগুলি কত সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আমি আরেকটু নেড়েচেড়ে ঝোলটা একটু শুকিয়ে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজের ব্রেস্তা। আমি এটা আগেই করে রেখেছিলাম, তো আমি কিছু দিয়ে দিচ্ছি। এবার শেষে লুকটা দেখেন ডিমের কোরমার। এটা কিন্তু পোলাও ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে সবটাতেই চলে এই ডিমের কোরমাটি। এই ডিমের কোরমাটি বাসায় রান্না করলে আপনার সবাই প্রশংসা করবে।